জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা আলোচনা করব 2025-এ সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু দিন সম্পর্কে। দেখুন, প্রত্যেকটা বছর আমরা দেখছি অজস্র গ্রহগত অবস্থানের পরিবর্তন হয়। অসংখ্য সংযোগ তৈরি হয়, যার ইমপ্যাক্টগুলো আমাদের জীবনচক্রে দৈনন্দিন জীবনকে নানা রকমভাবে প্রভাবিত করতে পারে। আজকে আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো নিশ্চিতভাবেই সেটি হচ্ছে সিংহ রাশি। 2025-এ সিংহ রাশির কোন কোন ট্রানজিটগুলো আপনাদের জন্য বিশেষ শুভ, আপনাদের জন্য বিশেষ পজিটিভ, আমাদের আলোচনার উদ্দেশ্য কিন্তু সেটাই। সেগুলো নিয়েই আমরা চর্চা করব, সেগুলো নিয়েই আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান যে পরিস্থিতিটা রয়েছে, সেই পরিস্থিতিতে এই বছরের কিছু কিছু সঞ্চার যেন কোথাও গিয়ে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া অন্য কিছু নয়। তবে সব সঞ্চার ডেফিনেটলি নয়। সবার প্রথম আমরা আলোচনা করি মার্চ মাসে সংঘটিত হওয়া প্রথম সঞ্চার নিয়ে, যেটি হলো শনির রাশি পরিবর্তন। আর শনি বর্তমানে রয়েছে যে রাশিটিতে সেটি হলো কুম্ভ, আপনার সপ্তমে। তবে শনি অষ্টমে গেলেই শুরু হবে ঢায়া। ঢায়া নিয়ে অনেক কনসেপ্ট রয়েছে, মিসকনসেপশন রয়েছে, সবই প্রযোজ্য। তবে এতটুকু তথ্য আমি আপনাদেরকে দিতে চাই, ঢায়ার সকল ইম্প্যাক্ট কিন্তু নেগেটিভ নয়। মূলত এই বছরটিতে আমরা হয়তো কয়েকটি মাস সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ বৃদ্ধি বা অন্যান্য কয়েকটি ঘটনাক্রম দেখব, দ্যাট ইজ ভেরি ট্রু। এবং মঘা নক্ষত্রের ক্ষেত্রে তার সম্ভাবনাটা কিন্তু বেশি। আমি আগেও বলেছি পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঢায়ার কিন্তু তেমন বিশেষ নেগেটিভ প্রভাব এবছর আসবে না, এতটুকু কিন্তু শিওর আপনাদের জানাতে পারি। তবে একটা কথা আমি আপনাদের বলি যে ঢায়া শুরু হওয়ার পর চিন্তা, উন্মাদনা, দুশ্চিন্তা এগুলোর মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং ধীরে ধীরে তার মিনিমাইজেশন কিন্তু সম্ভব। ঠিক দেখবেন যখন 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করলো, একটা সোকল টেনশন আপনার জীবনচক্রকে প্রভাবিত করতে পারে। যদিও আমি সোকল্ড কেন বললাম, কারণ এটি প্রপারলি আপনার জীবনচক্রকে নেগেটিভ দিকে, নেগেটিভ অরাতে নিয়ে যাবে না, সোকল্ড ভাবেই কিছুটা প্রভাবিত করতে পারে। দ্যাটস ভেরি ট্রু। আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? সিংহ রাশি। ঠিক যখন এর পরের সঞ্চারটা সংঘটিত হবে 14ই মে 2025, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন, আপনার একাদশ ভাবে প্রবেশ করবেন। যত রকম সমস্যা ইন দ্য মিন টাইম এপ্রিল মের প্রথম দিকে তৈরি হবে, 14 মের পর থেকে সেই সমস্যাগুলো দেখবেন ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে, ধীরে ধীরে কিন্তু মিটে যাবে। এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তার মানে এতটুকু তথ্য দিতে পারি, দেবগুরু বৃহস্পতির একাদশে অবস্থান সিংহ রাশির 2025-এর ভালো সংযোগগুলির মধ্যে অন্যতম সংযোগ, এবং যেটি আপনাকে বিভিন্ন রকম বিষয়ে পজিটিভিটির জায়গায় পৌঁছে পজিটিভিটির জায়গাতে পৌঁছে দিতে পারে। এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাহলে এতটুকু তথ্য আপনাদের দিই, বৃহস্পতির সঞ্চার নিশ্চিতভাবেই আপনাদের জন্য শুভ এবং ঈশ্বর প্রদত্ত একটি সঞ্চার। কথাই বলে একাদশে যার বৃহস্পতি তার কোনো কিছুতেই অসুবিধা নেই। অ্যান্ড ভেরি প্র্যাকটিক্যাল, এটা বাস্তব কথা। যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে ঠিক রাশির একাদশে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন, আপনার সন্তান ভাগ্য, আপনার বন্ধু ভাগ্য, আপনার ফাইন্যান্স, আপনার সফলতা, প্রাপ্তি ইত্যাদি বিষয়ে প্রচুর 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 পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছি না, বা সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশও কিন্তু খুঁজে পাচ্ছি না। দেখুন, আমি মনে করি দেবগুরু বৃহস্পতির সঞ্চারে আপনার না হওয়া কাজগুলো ঠিক 14ই মে
2025 থেকে যে কাজগুলো আপনি একাধিকবার চেষ্টা করেও কমপ্লিট করতে পারেননি, যে কাজগুলো নিয়ে আপনার বারবার চিন্তার মধ্যে পড়তে হয়, বারবার দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়, সেই কাজগুলো সমাপন করতে পারবেন, সেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এটি নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না, ডাউট প্রকাশ করার অবকাশও নেই। এবং আরো একটা কথা বলে রাখি, আপনারা জানেন আপনাদের অষ্টমে রয়েছেন রাহু, আর রাহু যখন অষ্টমে থাকে, কেতু দ্বিতীয় থাকবে, স্বাভাবিক একটি ম্যাটার। কেতু দ্বিতীয় থাকলে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আসে, ফাইন্যান্স ডেভেলপ করতে গিয়ে নানা রকমের বাধার মধ্যে আপনাকে বারবার পড়তে হয়। যে সমস্ত জাতক জাতিকারা ফাইন্যান্স ডেভেলপমেন্ট করতে গিয়ে নানা রকমের বাধা বিঘ্ন ইত্যাদি বিষয়ের মধ্যে পড়ছেন, এতটুকু তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি, এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখতে পারবেন, এই ধরনের বিষয়ে বিস্তর পজিটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবেন। এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে যে আপনাদের অন্তত পক্ষে র্যান্ডম প্রবলেমগুলো থেকে তো বেরিয়ে আসবেন, আর র্যান্ডম প্রবলেম থেকে বেরিয়ে আসা মানে অন্তত কিছুটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া। আর এই স্বস্তির নিঃশ্বাস প্রয়োজন, এই স্বস্তির নিঃশ্বাসের উপরে ডিপেন্ড করেই আমরা পজিটিভ থেকে আরো পজিটিভ দিকে যেতে পারবো, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। তবে সপ্তমে রাহু সামান্য ফ্যামিলি লাইফে কিন্তু প্রভাব দিতে পারে, ব্যবসায় কিছু প্রলোভনের জায়গা আসতে পারে, সেই প্রলোভনকে কাটিয়ে, সেই প্রলোভনকে সাইডে রেখে আপনাকে কিন্তু চলতে হবে, চলার চেষ্টাটুকু করতে হবে। তবে দ্বিতীয় থেকে কেতুর অবস্থান অন্য রাশিতে আসা, এটি কিন্তু ফাইন্যান্সের জন্য অসম্ভব ভালো। এর আগে দেখবেন ফাইন্যান্স একটা লিমিটেড জায়গায় চলে আসছিল, যত রকম ভাবে আপনি ফাইন্যান্সকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন তত রকম ভাবেই কিন্তু আপনার ফাইন্যান্স ডিস্টার্ব করছিল। অন্তত এতটুকু তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি, যে সমস্ত জাতক জাতিকাদের ফাইন্যান্সের ক্ষেত্রে বারবার প্রবলেম হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেটাস, ফাইন্যান্সিয়াল বিষয়বস্তু নিয়ে যে সমস্ত জাতক জাতিকারা বারবার সমস্যার মধ্যে পড়ছেন, তাদের কিন্তু পরিস্থিতি ভালো দিকেই যাবে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এর পরের ট্রানজিট বেশ গুরুত্বপূর্ণ, কারণ শনির বক্রগতিতে যাওয়া, সেটি 13ই জুলাই 2025 সংঘটিত হতে চলেছে। 13ই জুলাই 2025 শনির বক্রগতিতে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্টগুলির মধ্যে অন্যতম। আমার মনে হয় এই ইভেন্ট আপনাদের বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটি নিয়ে আসতে পারে, তবে মূলত এখানে নেগেটিভিটিও কিছুটা আসবে। খুব খারাপ কিছু দেখছি না, তবে কাজ নিয়ে এই সময় পরিবর্তন না করাই ভালো। যেমনভাবে চলছিল তার ধারাবাহিকতা রাখাটাই আমার মনে হয় বুদ্ধিমান বা বুদ্ধিমতির কাজ হয়ে দাঁড়াবে। অ্যান্ড সিগনিফিকেন্টলি হঠাৎ করেই কিছু চেঞ্জ করা, নতুন সুযোগ পেলাম, মনে হলো যে বিশাল ভালো সুযোগ, এবং স্বভাবতই দেখুন ভালো সুযোগ আমরা যখন পাই স্বভাবতই আমরা চেঞ্জ করতে চাইবো, আমরা কেন চেঞ্জ করব না ভালো সুযোগ পেলে। তবে এই সুযোগগুলোকে বুঝে নিতে হবে যে আদতেও ভালো তো, না ভালোর মাঝেও কিছু জটিলতা আছে, এটাকে রিয়েলাইজ করে তারপর এগোতে হবে। আমার মনে হয় দ্যাট উইল বি বেটার ইনাফ টু আন্ডারস্ট্যান্ড। এবং দেখুন এর পরের ট্রানজিটটাও গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি কর্কটে আসবে, তুঙ্গ হবে, আপনার দ্বাদশে প্রবেশ করবে 18ই অক্টোবর। এই সংযোগে কিন্তু খরচ বাড়বে, তবে সেই খরচ হয় গুরুজনের জন্য অথবা ভালো কোনো ইনভেস্টমেন্ট হয়েও দাঁড়াতে পারে। অনেকে এই সময় দেখবেন মন্দির, বিভিন্ন রকম স্পিরিচুয়াল বিষয়ে কিছুটা খরচ করছেন, কিছুটা, এটাকে তো ঠিক বিনিয়োগ বলা যায় না, কিছুটা দান করছেন, এই ধরনের একটা প্রবাবিলিটি হিউজ পরিমাণে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তার মানে ওভারঅল এতটুকু তথ্য আমি আপনাদের দিতে পারি যে বৃহস্পতির সঞ্চার মধ্যম প্রকৃতি, তবে পুনরায় যখন শনি রেট্রোগ্রেড থেকে ডিরেক্ট হবে সেই সময়টা একটু অন্য ভাইবস জেনারেট হতে পারে। দেখুন ওভারঅল 2025 সিংহের খুব খারাপ নয়, কিছু ট্রানজিট ডিস্টার্ব হলেও বেশ কিছু ট্রানজিট সপক্ষে থাকার কারণে অগ্রগতির ধারাবাহিকতা থাকবে বলে বিশ্বাস করতে পারছি, অগ্রগতির ধারাবাহিকতা থাকবে বলে মনে করতে পারছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমি তো বলবো অবশ্যই আমাকে আপনার মতামতটা জানান, আপনার মতামত কিন্তু আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।